আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা শিখবো ফাইন্ড দ্য স্কয়ার রুট অর্থাৎ বর্গমূল। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বর্গমূলের অঙ্কগুলা। যতগুলো ম্যাথ করলে বর্গমূলটা ক্লিয়ার হয় আজকের ক্লাসে ততগুলো ম্যাথই করানো হবে। তো সরাসরি প্রবলেম 4 এর বর্গমূলের সাজেশনে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে। আগে 3 নম্বর ম্যাথটা সমাধান করব। তো এইভাবে তথ্য আছে 7 - 30√-2। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একটা পারলে সবই পারা যায় আসলে বর্গমূলের। তো আগে রোমান 3 করে আসি 7 - 30√-2। তাহলে শুরুতেই ধরে নেব আমরা প্রবলেম 4। তাহলে ধরি 7 - 30√-2 এর বর্গমূল। বর্গমূলের সাইন রুট ওভার কে বলা হয় বর্গমূল। রুট মানে বর্গ আর স্কয়ার মানে বর্গ আর রুট মানে বলা হয় বর্গমূল। তাহলে কার বর্গমূল নির্ণয় করব? 7 - 30√-2। তাহলে বর্গমূলের সাইন হচ্ছে রুট ওভার। আমরা অলওয়েজ বর্গমূল মানে ধরে নেব a + ib। তাহলে বর্গমূল মানে অলওয়েজ আমরা ধরে নিব a + ib প্রত্যেকটা অঙ্কের জন্য। তাহলে ফার্স্ট টাইম করণীয়টা হলো ধরে নিলাম 7 - 30√-2 এর বর্গমূল সমান রুট ওভার 7 - 30√-2 ইকুয়াল a + ib। বলো তো একটু বর্গমূল উঠাইতে গেলে কি করতে হয়? বর্গমূল উঠাইতে গেলে স্কয়ার করতে হবে। তাহলে উভয় পাশে বর্গ করে দাও। তাহলে রুট ওভার 7 - 30√-2 তার হোল স্কয়ার সমান a + ib তার হোল স্কয়ার। তাহলে বর্গমূল উঠাইতে গেলে বর্গ করতে হয়। তাহলে উভয় পাশে বর্গ করে দাও। সাইড নোট না দিলেও সমস্যা নেই, উভয় পাশে বর্গ করে। তাহলে উভয় পাশে বর্গ। তাহলে রুট স্কয়ার কেটে যায়, থাকে 7 - 30√-2 সমান এটা a + b হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে a² + 2ab, a মানে তো a, b মানে ib, তাহলে 2ab + b², b মানে ib, তাহলে i², b²। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো। তাহলে a² + 2ab + b²। তাহলে এখানে কোনো ক্যালকুলেশন নাই। 7 - 30 রুটের ভিতর -2। রুটের ভিতর মাইনাস থাকলে ম্যাথ এরর বলে। রুটের ভিতরে মাইনাস থাকলে ম্যাথ এরর, ম্যাথ ক্যালকুলেশন সম্ভব না। তাহলে কি করতে হবে? রুটের ভিতর মাইনাসকে ভ্যানিশ করতে হবে। তাহলে রুটের ভিতর মাইনাস ভ্যানিশ করতে হলে এখানে -1 কমন নিতে হয়। শুধু মাইনাস তার কমন নেওয়া যায় না, কিছু নাই মানে 1। তাহলে -1 কমন ইনটু 2 থাকে। তাহলে যখনই দেখবা রুটের ভিতর মাইনাস আছে, তুমি যদি ক্যালকুলেটর চাপো দেখো অ্যান্সার আসবে না, লেখা আসবে ম্যাথ এরর। তার মানে রুটের ভিতরে মাইনাস ক্যালকুলেশন করা সম্ভব না। তাহলে করণীয় কি? মাইনাস ভ্যানিশ করতে হবে। মাইনাস ভ্যানিশ করার একটা সূত্র আমরা জানি, i² মানে -1। এই চ্যাপ্টারের মেইন সূত্রই হলো i²। তাহলে i² মানে -1। তাহলে আমরা এই -2 দেখে -1 কমন নিয়েছি। -4 থাকলো -1 কমন, কোনো কিছু কমন না মানে 1 কমন। তাহলে -1 কমন নিলে থাকে ইনটু 2 সমান a² + 2iab। সাজিয়ে লিখলাম। i² মানে কি সূত্র? -1। এই চ্যাপ্টারের মেইন সূত্র এটা। i² যেখানে দেখবা -1 সেখানে বসাই দিবা। i² ফর -1। তাহলে বা 7 - 30√, তাহলে -1 মানে আবার আমরা বলবো i²। তাহলে -1 যেখানে সেখানে আবার আমরা বলি i² কিন্তু 2 আছে 2 সমান a² + 2iab প্লাসে মাইনাসে মাইনাস, b² এর সাথে 1 গুণ, তাহলে b² এর সাথে 1 গুণ করে b² থাকে, প্লাস মাইনাসে মাইনাস b²। ওকে, পরে নেওয়া পর্যন্ত।
তাহলে 7 মাইনাস 30 রুট স্কয়ারে কেটে যায় আই বাইরে চলে আসে, রুট স্কয়ার কেটে যায়, তাহলে 30i আর 2 এর উপরে রুট থেকেই যায় 2 সমান এখানে যা আছে সাজিয়ে লিখি। এখানে i 2i ab আছে, তাহলে যার সাথে i আছে সেটা অবাস্তব সংখ্যা বলে, আর যার সাথে i নেই তাকে বাস্তব সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যাগুলো পৃথক করে পাই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2i ab সাজিয়ে লিখলাম। তাহলে i যার সাথে নাই সেটা এক পাশে করলাম, যার সাথে i আছে সেটাকে সেপারেট করে লিখলাম। এটা ইকুয়েশন, মাঝে সমান আছে, তাহলে সমান বলতে আমরা এমন বুঝি 5 সমান 5, তাই না? তাহলে এইটা বাস্তব সংখ্যা, এই অংশটা হলো বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 7 সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার সাথে i আছে, এটার সাথে i আছে, তাহলে এটা অবাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি মাইনাস 30i রুট 2 সমান 2i ab। তাহলে শর্ত মতে বলে সাজিয়ে লিখব আমরা। তাহলে লেখো শর্ত মতে, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 7, এটা বাস্তব সংখ্যা, সমানের আগের বাস্তব ইকুয়াল টু পরেরটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 7, ইকুয়েশন 1। আরেকবার আমরা বলবো 2i ab সমান মাইনাস 30i রুট ওভার 2 মাইনাস 30i রুট ওভার 2। তাহলে দেখো সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সমাধানে সেটি বাদ যায়। সমাধানের নিয়ম হলো সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটি বাদ যায়। সমানের আগে i আছে, পরে i আছে, i বাদ দিয়ে দাও, তাহলে থাকে 2ab সমান সমান মাইনাস 30 রুট ওভার 2। ওটাকে সমীকরণ দেওয়ার কোনো দরকার নাই। এখানে বর্গমূল মানে অলওয়েজ আমরা এখানে মাইনাসেরই মান পাবো, একটা অলওয়েজ এখানে একটা মাইনাস পাবো। এর পরের লাইনটা এমন হবে, একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে প্রয়োজন মাফিক। প্রয়োজনটা আমাদের একটা প্লাস বানানো, এখানে অলওয়েজ মাইনাস পাবো, আমরা একটা প্লাসের মান বের করব। তাহলে আমরা জানি এটা ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা মাইনাস অলওয়েজ পাবো, এই লাইনটা একটু মুখস্থ করতে হবে। মাইনাস পাবো মানে আমার একটা প্লাসের মান দরকার, তাহলে আমরা a স্কয়ার কে বলবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার কে বলবো, আমরা বলছি a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের একটা সূত্র জানি, এমন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই লাইনটা যতগুলো ম্যাথের বর্গমূল নির্ণয় করবা ততগুলো ম্যাথে এইটা করা লাগবে। তাহলে এটা আমরা মুখস্থ করে নিব। ম্যাথ মানে শুধু বোঝা না, সাথে কিছু মুখস্থ করতে হয়। তাহলে এখানে আমাদের প্রয়োজন মাফিক আমরা প্লাসের মান বের করব, অলওয়েজ মাইনাসই পাবো, অলওয়েজ মাইনাস পাবো, এমন না কখনোই যে কখনো প্লাস পাবো কখনো মাইনাস পাবো, এমন নয়, অলওয়েজ মাইনাস পাবো। তাহলে মান বসাই দাও, বা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে কি জানি 7, তাহলে মান বসিয়ে পাই 7 তার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার, এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে লেখা যায় 2ab তার হোল স্কয়ার, 2ab তার হোল স্কয়ার। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান 7 রে স্কয়ার করলে হয় 49 প্লাস 2ab, তাহলে 2ab মানে জানি মাইনাস 30 রুট ওভার 2, 2ab মানে জানি মাইনাস 30 রুট ওভার 2, মাইনাস 30 রুট ওভার 2। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান 49 প্লাস, এখানে একটা স্কয়ার মিস্টেক হয়েছে, তাহলে 2ab মানে আমরা জানি মাইনাস 30 রুট ওভার 2, তার উপর একটা স্কয়ার ছিল, স্কয়ার দিয়েছি। তাহলে এটা ক্যালকুলেটরে একবারে দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 30 রুট ওভার 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার বাটন 2। আমরা যদি মুখে করি 30 এর স্কয়ার করলে 900 হয়, আর রুট স্কয়ার কেটে যায়, তাহলে 900 গুণ 2 তাহলে 1800 হয়, একবারে 1800। ক্যালকুলেটর একবারে করতে পারো, ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 30 রুট ওভার 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 2, তাহলে 1800। 30 এর স্কয়ার করলে 900, রুট স্কয়ার কেটে যায় 2, মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 900 গুণ 2 তো 1800, বা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল
1849 বলতো স্কয়ার পরে গেলে কি হয় রুট হয় তাহলে স্কয়ার পরে গেলে রুট 1849 অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 43 এটা সমীকরণ 2 ওকে আমাদের টার্গেট ছিল একটা প্লাসের মান বের করা আমরা সেটা পেয়ে গেছি কমপ্লিট হয়েছে সবার আমাদের টার্গেট হলো a এবং b এর মান নির্ণয় করা a এবং b এর মান নির্ণয় করা আমরা ধরে নিয়েছিলাম a প্লাস ib আমরা ধরছিলাম বর্গমূল মানে a প্লাস ib তাহলে টার্গেট a এবং b এর মান নির্ণয় করা তাহলে সমীকরণ 1 ও 2 একবার যোগ করলে আরেকবার বিয়োগ করলে অ্যানসারটা চলে আসবে তাহলে লিখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 কি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 7 আর সমীকরণ 2 হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 43 তাহলে যোগের সময় চিহ্ন কোনো পরিবর্তন হয় না নরমালি যোগ তো যোগই করে দাও তাহলে বা 2a স্কয়ার সমান প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যানিশ তাহলে থাকে 2a স্কয়ার সমান 50 বা a স্কয়ার সমান 50 ভাগ 2 বা a স্কয়ার সমান 25 তাহলে a স্কয়ার এর মান হলো 25 আমাদের টার্গেট এর মান বের করা তাহলে স্কয়ার পরে গেলে রুট হবে আর রুট মানে প্লাস মাইনাস আমরা অন্য ম্যাথেও রুট মানে প্লাস মাইনাস সকল ম্যাথে রুটের মানই হলো প্লাস মাইনাস কিন্তু অন্য ম্যাথে দেই না কিন্তু এটাই দিতেই হবে কারণ এটা বর্গমূলেরই অঙ্ক বর্গমূলের সাইন হলো প্লাস মাইনাস তাহলে আমরা অ্যানসারটা বের করব বর্গমূল তাহলে প্লাস মাইনাস না আসলে তো বর্গমূলই হলো না তাহলে অন্য স্বাভাবিক ম্যাথেও রুট মানে আমরা জানি প্লাস মাইনাস কিন্তু দেওয়া লাগে না কিন্তু এখানে দিতেই হবে কারণ এটা অঙ্কের নামই তো বর্গমূল আমরা নির্ণয় করব বর্গমূল তাহলে 25 টা রুট করলে 5 হয় তাহলে অতএব a সমান প্লাস মাইনাস 5 ওকে কারণ এটা বর্গমূলেরই অঙ্ক বর্গমূলের সাইন কমপ্লিট তাহলে একবার যোগ করব আর একবার বিয়োগ করব আমরা যোগ করলাম এখন বিয়োগের সময় আমরা জানি বড় থেকে ছোট বিয়োগ করতে হয় তাহলে সমীকরণ 2টা সবসময় বড় থাকে তাহলে সমীকরণ 2 থেকে এক বিয়োগ করে পাই তাহলে তার নিচের থেকে লিখো সমীকরণ যেখানে অঙ্ক শেষ হয়েছে তার নিচের থেকে লিখবা সমীকরণ 2 থেকে এক বিয়োগ করে পাই সমীকরণ 2 থেকে এক বিয়োগ করে পাই তাহলে 2 মানে ছিল এমন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 43 তাহলে এবার করব a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 7 বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় a স্কয়ার আগে প্লাস আছে এখন হবে মাইনাস b স্কয়ারে মাইনাস আছে এখন হবে প্লাস 7 এর আগে প্লাস আছে এখন হবে মাইনাস তো a স্কয়ার ভ্যানিশ থাকে 2b স্কয়ার 2b স্কয়ার ইকুয়াল 43 থেকে 7 বাদ 36 তাহলে বা b স্কয়ার সমান 36 ভাগ 2 তাহলে বা b স্কয়ার সমান 18 এই 18 কে লসাগু করতে হবে যখন মান বড় একটা মান পাবা স্কয়ার পরে গেলে রুট হয় তাহলে b সমান স্কয়ার পরে গেলে রুট রুট মানে প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস 18 এখন এই 18 কে এভাবে ভাঙাই নিব দেখব কোনো বর্গ সংখ্যা পাওয়া যায় কিনা প্রথমে 2 দিয়ে যায় 9 3 দিয়ে যায় 3 তাহলে আমরা বলতে পারি 2 গুণ 3 এর স্কয়ার তাহলে 3 এর স্কয়ার যদি হয় রুট স্কয়ারে কেটে যাবে তাহলে 18 কে ভাঙাইতে হবে যদি দেখো কোনো বর্গ সংখ্যা পাচ্ছ না তাহলে আর ভাঙাবো না ওটাই অ্যানসার থেকে যাবে তাহলে 18 ভাঙাইলে
সমান প্লাস মাইনাস 18 মানে বলবো 2 ইনটু 3 স্কয়ার 18 মানে 2 ইনটু 3 স্কয়ার অতএব b সমান প্লাস মাইনাস রুট স্কয়ার কেটে যায় 3 টা বাইরে চলে আসে 3 রুট ওভার 2 3 রুট ওভার 2 তাহলে आंसर পেয়ে গেছি আমরা ধরে নিয়েছিলাম a প্লাস ib তাহলে a মান পেয়ে গেছি তাহলে आंसर লিখব অতএব বর্গমূল তো বর্গমূলের आंसरটা একটু সিস্টেম মাপে লিখতে হয় দেখো এর আগে প্লাস মাইনাস আছে বি এর আগে প্লাস মাইনাস প্লাস কম লিখব প্লাস মাইনাস এর মধ্যে आंसर লিখবে প্লাস মাইনাস কম এর মান লিখব তাহলে এর মান 5 আমরা ধরেছিলাম প্লাস আইবি এখন এটা চিহ্ন নির্ভর করবে 2ab এর মান 2ab 2ab এর মানটা পেয়েছিলাম -30 অথবা -2 এই 2ab এর মানটা যদি মাইনাস এ পাই তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস 2ab এর মানটা যদি প্লাসে পাই এখানে চিহ্ন হবে প্লাস i তারপর হচ্ছে 3 বরাবর এটা হলো b মান এটা आंसर তাহলে आंसर এই সিস্টেমে লিখতে হবে এর আগে প্লাস মাইনাস বি এর আগে প্লাস মাইনাস আছে তাহলে প্লাস এবার 5 এটা চিহ্ন পালা কি হবে 2ab এর মানের উপর ডিপেন্ড করে 2ab এর মান মাইনাস পেয়েছিলাম তাই মাইনাস আমরা ধরে নিয়েছিলাম a প্লাস ib তাহলে i সেই i ধরে নিয়ে i আর b এর মান বের করেছি 3 রুট ওভার 2 ওকে কমপ্লিট বর্গমূল যতগুলো ম্যাথ আছে সব এভাবেই করা যাবে আমরা চলে আসি 5 নম্বর ম্যাথটাতে 2 প্লাস i রুট ওভার এই রুটটা পুরোটার উপর যাবে একটু সেটা ঠিক করে নিও পুরোটার উপর যাবে তাহলে 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 তাহলে প্রবলেম 4 সরাসরি উঠাও 4 এর রোমান 5 প্রবলেম 4 রোমান 5 প্রবলেম 4 রোমান 5 ধরি প্রবলেম 4 রোমান 5 তাহলে ধরি প্রশ্নটা আছে 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 ধরি 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 এর বর্গমূল তাহলে ধরি 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 এর বর্গমূল তো বর্গমূলের সাইন হলো রুট ওভার 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল a প্লাস ib তাহলে ধরি 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 এর বর্গমূল রুট ওভার 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 সমান a প্লাস ib তাহলে বর্গমূল উঠাইতে গেলে বর্গ করতে হয় তাহলে আমরা এখন উভয় পাশে বর্গ করে দিব root over 2 plus i root over a square minus 4 তার হোল স্কয়ার বর্গ করে সমান a plus ib তার হোল স্কয়ার উভয় পাশে বর্গ করে আমরা কেবল যে ম্যাথটা যে নিয়মে সমাধান করলাম হুবহু একই ভাবে করে যাব কোনো পরিবর্তন নাই তাহলে রুট স্কয়ার কেটে যায় থাকে 2 plus i root over a square minus 4 ইকুয়াল এখানে কি সূত্র হয় a plus b হোল স্কয়ারের সূত্র তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সেই ক্লাস 6 এ শিখেছিলেন তাহলে বাম 2 প্লাস i এখানে কোনো ক্যালকুলেশন নাই যা আছে তাই a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল তাহলে এখানে a স্কয়ার প্লাস সাজিয়ে লিখি 2iab i স্কয়ার মানে জানি -1 i স্কয়ার মানে -1 ইনটু b স্কয়ার তাহলে বাম 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল a স্কয়ার প্লাস 2iab মাইনাস b স্কয়ার কোনো কাজ নেই সমানের আগে যা আছে তাই
a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল সাজিয়ে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2i ab। ওকে, এই পর্যন্ত আগে উঠায় নাও। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2 সমীকরণ 1 এবং 2iab সমান i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 i রুট ওভার x স্কয়ার মাইনাস 4। সমানের আগে পরে একই সংখ্যা থাকলে বাদ যায়, তাহলে সমাধানে সমানের আগে পরে একই সংখ্যা আছে বাদ i বাদ দাও, তাহলে থাকে 2ab সমান রুট ওভার a স্কয়ার মাইনাস 4। তাহলে দেখো আমি কিছুক্ষণ আগে বলছিলাম অলওয়েজ মাইনাসই পাবা, এর পরের লাইনটা তোমাকে মুখস্থ করতে বলেছিলাম। অলওয়েজ এখানে মাইনাস পাবা, তাহলে এখন আমাদের টার্গেট প্লাসের মান বের করা। তাহলে এখন প্লাসের মান বের করো। আমরা জানি a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এটাকে a স্কয়ার দিয়ে বলবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সূত্র আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে বা যা আছে সেটাই থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান a মাইনাস b মানে আমরা জানি 2 তার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। তাহলে এটাকে ভাঙায় লিখতে পাই 2ab তার হোল স্কয়ার, 2ab তার হোল স্কয়ার। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার ফর 4 প্লাস 2ab মানে জানি রুট ওভার a স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান 4 প্লাস রুট স্কয়ার কেটে যায় থাকে a স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে প্লাস 4 মাইনাস 4 ভ্যানিশ হয়ে যায়, থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার করলে রুট, তাহলে রুট ওভার a স্কয়ার। তাহলে রুট স্কয়ার কেটে যায় থাকে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 সমীকরণ 2। প্রত্যেক অঙ্ক একই রকম, a প্লাস ib এর প্রকাশ একই ভাবে করেছিলাম সকল ম্যাথ, ঘনমূল গত ক্লাসে একই ভাবে করলাম সকল ম্যাথ। আজকে শিখাচ্ছি বর্গমূল। দেখো একটা পারছো সব পার। আমরা প্রথম যে ম্যাথটা সমাধান করলাম যেভাবে করেছিলাম, হ্যাঁ ভাই এখানে a হবে, সরি রুট স্কয়ার কেটে যায় থাকে a। তাহলে কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, সমীকরণ 1 ও 2 যোগ করেছিলাম, এখন তাই করব। সমীকরণ 1 ও 2 একবার যোগ আর একবার বিয়োগ করলে অ্যানসারটা পেয়ে যাব। তো লেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। সমীকরণ 1 কি ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 2 ছিল। 2 পেলাম a স্কয়ার প্লাস
বি স্কয়ার ইকুয়াল এ। তাহলে যোগের চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না, কি হবে বা a স্কয়ার তাহলে দুটো a স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যানিশ। এখানে কি থাকে বলো তো, 2a স্কয়ার সমান কি লিখবো বলো তো একটু, 2 গুড 2 প্লাস a লিখবো, 2 প্লাস a নট 2a, কিন্তু এই 2a মানে গুণ হয়ে গেল, 2a লিখলে কিন্তু গুণ হয়ে গেল, আমাদের এখানে গুণ না, এটা যোগের সম্পর্ক, তাহলে 2 প্লাস a, 2 এর সাথে যদি আবার a থাকতো এমন 2a প্লাস a, তাহলে আবার কিন্তু 3a হতো, একরকম হলে যোগ হয়, তাহলে 2 অন্যরকম, a অন্যরকম, এই জন্য যোগটা হবে এই ফরম্যাটে। তাহলে বা a স্কয়ার সমান 2 গুণ আছে পরে দিয়ে ভাগ, তাহলে 2 প্লাস a ডিভাইডেড বাই 2। আমাদের টার্গেট এর মান নির্ণয় করা, তাহলে স্কয়ার পরে গেলে রুট হবে, অতএব a সমান স্কয়ার পরে গেলে রুট, আর রুট মানে প্লাস মাইনাস, যেহেতু এটা বর্গমূলের অঙ্ক তাই প্লাস মাইনাস দিতেই হবে, বর্গমূলের সাইনই হলো প্লাস মাইনাস, তাহলে 2 প্লাস a ডিভাইডেড বাই 2। তাহলে একটা পেয়েছি, আমাদের টার্গেট a এবং b এর মানটা নির্ণয় করা। তাহলে এবার বিয়োগ করব, বিয়োগের সময় বলেছিলাম সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব অলওয়েজ, তাহলে দেখো সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই, সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই, তাহলে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই, তাহলে সমীকরণ 2টা কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a ছিল, আর সমীকরণ 1 কি ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2 ছিল। বিয়োগের সময় আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে a স্কয়ার আগে প্লাস হয়ে যাবে মাইনাস, b এর আগে মাইনাস এখন হয়ে যাবে প্লাস, 2 এর আগে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে a স্কয়ার ভ্যানিশ থাকে, 2 b স্কয়ার সমান a মাইনাস 2, a মাইনাস 2, তাহলে বাম b স্কয়ার সমান a মাইনাস 2, তাহলে 2 গুণ পরে কি হবে, ভাগ হবে, তাহলে বা স্কয়ার পরে গেলে রুট, বা b সমান সমান রুট ওভার সাইডে প্লাস মাইনাস a মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি অ্যানসার পেয়েছি, আমরা ধরে নিয়েছিলাম বর্গমূল সমান প্লাস sin, তাহলে এর মান পেয়েছি, b এর মানটাও পেয়েছি, এভাবে অ্যানসার লিখাও, অতএব নির্ণয় বর্গমূল। অতএব নির্ণয় বর্গমূল, তো এর আগেও প্লাস মাইনাস আছে, বি এর আগেও প্লাস মাইনাস, আমরা প্লাস মাইনাস কমন নিলাম, তাহলে প্লাস মাইনাস কমন a মানে কি পেয়েছিলাম, 2 প্লাস a ডিভাইডেড বাই 2, এখানে প্লাস হবে 2 এর মানের উপর ডিপেন্ড করে, 2 এর কি পেয়েছিলাম, এবার চিহ্নটা নির্ভর করে মাঝে চিহ্নটা কি দিব সেটা নির্ভর করে 2 এর উপর, 2 এর মান পেয়েছিলাম আমরা প্লাসে, এই 2 এর কি পাওয়া গেছিল, রুট ওভার a স্কয়ার মাইনাস 4, তাহলে এখানে কোন চিহ্ন নেই, প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এখানে চিহ্ন হবে প্লাস, আমরা ধরেছিলাম a প্লাস ib, তাহলে প্লাস i এর মান, i তো i আর b মানে হলো রুট ওভার a মাইনাস 2 ডিভাইডেড বাই 2। ওকে, কমপ্লিট। রুট দেই, ওকে, এই আমরা রুট ওভার 2 প্লাস a বাই 2 আর b পেয়েছি a মাইনাস 2 বাই 2, কমপ্লিট হলো। বর্গমূল যেভাবে করা যাবে এই দুইটা রোমান 3 এবং রোমান 5 যদি পাও এটা বর্গমূল আসলেই পাওয়া যাবে, যেভাবে দেখো করছিলাম যেভাবে করলাম সেম। ওকে, বেশি তো আছে একটু 7 নাম্বার, ফাইন্ড দ্য ভ্যালু নাই করো, রুটের ভিতর 6 মাইনাস 64, 7 নাম্বার রুটের ভিতর 6 মাইনাস 64, তাহলে 7 নাম্বার ম্যাথে চলে আসে,
7, তাহলে রুটের ভিতর 6 মাইনাস 64। আমি কিছু আগে বলছিলাম যদি মাইনাস থাকে মাইনাস কোনো ক্যালকুলেশন হয় না, ফার্স্ট টাইম এই মাইনাস ভ্যানিশ করে দিতে হবে। তাহলে মাইনাস করার নিয়ম কি জানো? -1 কমন, -1 * 64। -1 মানে কি জানি আমরা? i স্কয়ার। এখন যদি আমি i এর cos 6 লিখতে চাই, একটু দেখো 64 যদি ভাঙাই, 64 ভাঙাই আমার 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে 2 কয়টা হয়? 6টা হয়। তাহলে 64 মানে 2 এর পাওয়ার 6, তাহলে আমাদের এই আর এখানে যে -1 যদি আমি i স্কয়ার লিখি ইনটু 64 মানে 2 এর পাওয়ার 6 লিখি, 2 এর পাওয়ার 6 লিখি, তাহলে आंसर কিন্তু মিলানো যাবে না। এখানে একটা পাওয়ার 2 একটা 6 পাওয়ার একই রকম হতে হয়। আবার রুটের ভিতর 6 আছে, এই রুটের ভিতর 6 মানে কি বলতো? 1/6। তাহলে যদি আমরা এমন লিখতে পারি, মানে জোর গলায় তো আর লেখা যাবে না, সিস্টেমে দেখতে হবে লেখা যায় কিনা, আসলে প্রয়োজনটা বোঝাচ্ছি আগে আমি। তাহলে আমাদের প্রয়োজন আমরা যদি এমন লিখতে পারি যে রুটের ভিতর 6 আছে, এটা মানে 1/6 হয়, তাহলে এখানে আমাদের ছিল i এর পাওয়ার যদি 6 লেখা যায় ইনটু 2 এর পাওয়ার তো 6 পেয়ে যাচ্ছে, 64 ভাঙায় 2 এর পাওয়ার 6, তাহলে আমরা এমন লিখতে পারি পরের লাইনটা যে 2i তার হোল পাওয়ার 6 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রুটের ভিতর 6 মানে 1/6, তাহলে 1/6। এই 6 পাওয়ারটা উপরের, এই 6 পাওয়ারটা নিচে, 6 6 ভ্যানিশ থাকে, দেখো 2i, এটা आंसर হয়ে যায় তখন। তাহলে আমাদের প্রয়োজনটাকে বোঝালাম আমি। এখন কিভাবে -1 মানে আমরা সূত্র মুখস্থ করেছি i স্কয়ার, তাই না? -1 মানে আমরা জানি i স্কয়ার। এখন আমি লিখেছি কত? i এর পাওয়ার 6, তাহলে বিষয়টা এমন লিখেছি কিনা? i স্কয়ার গুণ i স্কয়ার গুণ i স্কয়ার, এমন লিখেছি না আসলে? তাহলে i স্কয়ার মানে -1 গুণ -1 গুণ যদি -1 লিখি, তাহলে এই -1 গুণ -1 করলে কি আসে? +1 হয়ে যায় না? তাহলে এইটুকু যদি গুণ করো তাহলে হয়ে যায় +1 গুণ -1, তাহলে রেজাল্ট কিন্তু সেই -1 এ ব্যাক করতেছে। তাহলে মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে i এর cos 6 মানেও -1, i এর cos 6 মানেও এই -1। বুঝেছো? জি। ওকে, তাহলে i এর cos 6 লেখা যাচ্ছে, আমার প্রয়োজন মাফিক 6 দরকার। আমরা i -1 মানে i স্কয়ার জানতাম, কিন্তু এখানে প্রয়োজন আমার পাওয়ার 6 হওয়া, তাই আমরা লিখে দিচ্ছি 6। তাহলে 64 মানে 2 এর পাওয়ার 6 সমান, তাহলে 2i তার পাওয়ার 6 সেকেন্ড ব্র্যাকেট রুটের ভিতর 6 মানে 1/6, রুটের শুরু মানে হাফ লিখা, রুটের ভিতর মানে 1/3, রুটের ভিতর 3 মানে 1/3। এভাবে রুটের ভিতর যা থাকবে তাই হবে। রুটের ভিতর যদি m থাকে আমরা বলবো 1/m। তাহলে এই পাওয়ার 6 নিচে, এই পাওয়ার 6 উপরে কেটে যায়, থাকে 2i, এটা आंसर। ওকে, কমপ্লিট হলো। বুঝেছো সবাই? আমাদের চ্যাপ্টার 1টা কমপ্লিট হলো। চ্যাপ্টার 1 এর সাজেশনে যে ম্যাথগুলো দিয়েছি প্রত্যেকটাই করানো হলো। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।